দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেশিয়াবাড়ি এলাকায় বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের কনভয় হামলা, তার গাড়ি রীতিমতো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এ কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। নির্বাচনের প্রাক্কালে কোচবিহারে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেশিয়াবাড়ি এলাকায় বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোসের কনভয়ে এই হামলা চালানো হয়। এই হামলা চালানোর ঘটনায় আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি কোচবিহার থেকে সূর্যজ্যোতি পাল। কথা বলবো সূর্যজ্যোতির সাথে, জানবো ভোটের প্রচারের সময় এই ধরনের একটি ঘটনা, বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার অভিযোগ, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে, কি ঘটেছিল? দেখো অপরূপা, তোমাকে জানিয়ে রাখি, আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেশিয়াবাড়ি যে এলাকা রয়েছে সেখানে ভোট প্রচারে যান বিজেপি কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। এবং তিনি যখন সেখানে ভোট প্রচারে যান সেখানে কিন্তু তার কনভয়ের উপরে অতর্কিত হামলা চালানো হয় এবং এবং সেই যে এলাকা ছিল, এলাকার যে ফ্ল্যাগ ব্যানার ছিল সেগুলো ফিরে দেওয়া হয় এবং তার গাড়িতে ঢিল দেওয়া হয়, গাড়ির কাঁচ পর্যন্ত ঢেকে দেওয়া হয়। সমস্ত অভিযোগই কিন্তু এসেছে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু আজ নয়, এর আগে দুদিন আগেও কিন্তু কোচবিহার দক্ষিণ সভা কেন্দ্রের যে শহরাঞ্চল রয়েছে সেই শহরাঞ্চলে ভোট প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানে কিন্তু তাকে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পাশাপাশি এসআইআর ইস্যুতে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে বা বিচারাধীন রয়েছে তারাই কিন্তু মূলত এই ধরনের কাজগুলো করতে হবে। সূর্যজ্যোতি, এক্ষেত্রে কোন রকম প্রশাসনের সাহায্য কি তারা নিচ্ছেন? অভিযোগ দায়ের করছেন তারা? দেখো অপূর্বা, তোমাকে জানাই যে যখন কেশিয়াবাড়িতে এলাকায় এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু কনভয় এবং বিজেপি প্রার্থী সেখান থেকে বেরিয়ে চলে আসেন। আসার পরে কোচবিহার যে মহারাজা কৃষ্ণনারায়ণ মেডিকেল যে কলেজ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আসেন এবং সেখানে কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা করান। এরপরে কিন্তু নির্বাচন কমিশন সহ পুলিশকে কিন্তু অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। অপূর্বা, অনেক ধন্যবাদ সূর্যজ্যোতি তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল এবং তিনি যেমনটা জানালেন যে কোচবিহারে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা এবং এই হামলার ঘটনার প্রেক্ষিতে কিন্তু আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কিন্তু অভিযোগ তারা জানাবেন প্রশাসনের কাছে, এ বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। এই ধরনের আকস্মিক ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়।